আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভোর ভোর উঠে চলে আইছি বেগুন গাছ থেকে বেগুন নিতে। এসে দেখি এইটুকু একটা বেগুন গাছে ঝুলে আছে, আর বেগুন নেই। সমস্যা নাই, এই বেগুনটা দিয়েই তরকারি রান্না হয়ে যাবে। তো চলেন আর দেরি না করি, এবার পাকের ঘরে যাওয়া যাক। এখানে আমি আলু আর বেগুনটা কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এগুলাকে। আর এখানে নিয়েছি কাতলা মাছ, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি। এবার মাছের সাথে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেব। উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ছাড়িয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। ও বাবা, সূর্য মামা দেখি আমার কড়াইয়ের মধ্যে উকি দিচ্ছে। তা মামা গো, এত সকাল সকালে উঠে পড়লে? উঠবেই তো, মামা তো আর আমাদের মতন আলসে নয়। যাই হোক, মাছগুলোকে উল্টে পাল্টে ভাইজে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। এগুলোকে ভালো করে ভাইজে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ তেজপাতা। পেঁয়াজটা একটু নাল নাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে, সামান্য একটুখানি নাড়িয়ে এবার এগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে ছাড়িয়ে দেব কেটে রাখা আলু আর বেগুনগুলো। এবার হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবারে ভালো করে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ি। হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, একদম নচো নচো হয়ে রয়েছে। যাই হোক, এবারে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভাজিয়ে নিয়েছিলাম, সেটাই বাটি নিয়েছি, দিয়ে ভালো করে কষাই নিতে হবে। কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা পানিটুকু। এটা দিয়ে আবারও ভালো করে কষাবো আমি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার ঝোলের জন্য বেশ খানিকটা পানি দিয়ে দেব। ঝোল ফুটে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজে রাখা মাছগুলো। ঝোল একদম মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি আলু বেগুন দিয়ে কাতলা মাছের স্পেশাল রেসিপি। সাত সকালে এরকম একটা রেসিপি হলে আর কি চাই। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।